আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা এই মুনাফিকদের মুনাফিকি কি ধরতে পারতেছেন? দেখেন, জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, জামাত একটি রাজনৈতিক দল, বিএনপি একটি রাজনৈতিক দল। সবাই আলাদা আলাদা থিমসে রাজনীতি করে, সবার আলাদা আলাদা প্রেক্ষাপট আছে। তো এই যে জামাত মনে করেন বিভিন্ন নামে কয়েকটা দোকান খুলে রাখছে, এবি পার্টি, তারপরে আপনার আপ বাংলাদেশ, তারপরে নতুন করে এনসিপিও মূলত জামাতের একটি অঙ্গ সহযোগী সংগঠন। এইসব দলগুলোকে দিয়ে তারা নানা সময়ে নানামুখী প্রেশার ক্রিয়েট করে, কখনো বিরোধী দলীয় রাজনৈতিক দলের উপর, কখনো আবার সরকারের উপর। তো আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা এত টালবাহানা করার দরকার কি? আপনারা নিজেরা স্বয়ং সম্পন্ন হয়ে নিজেদেরকে বাংলাদেশপন্থী প্রমাণ করতে পারেন না, অথবা ধরলাম আপনারা বাংলাদেশপন্থী না, আপনারা পাকিস্তানপন্থী। ওই অবস্থায় থাকা অবস্থায় আপনারা নিজেদের দাবিগুলো নিজেরা তুলতে পারেন না। অন্য দল দিয়ে অন্য মেটিকুলাস ডিজাইন করে আপনারা কেন বিরোধী রাজনৈতিক দলের উপর ব্লেম দেন? কেন আপনারা এখনও গুপ্ত রাজনীতি করেন? এই 5ই আগস্টের পরেও কি গুপ্ত রাজনীতি থাকা উচিত? 5ই আগস্টের আগে আপনারা গুপ্ত রাজনীতি করছেন বিপদে পড়ে, এখন তো আপনাদের বিপদ নাই, এখন আপনারা কেন গুপ্ত রাজনীতি করেন? কয়দিন আগে দেখলাম আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য আন্দোলন করলেন, তাও অন্য দল দিয়ে, আপনারা সরাসরি মাঠে নামলেন না। এখন আবার জামাতকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আপনারা প্রেশার ক্রিয়েট করতেছেন। এখন আপনারা এগুলো করে করে দেখা গেল জাতীয় পার্টি, আওয়ামী লীগ এগুলোকে নিষিদ্ধ করে একটা নির্বাচন করলেন, কিন্তু 20 বছর, 30 বছর বা 50 বছর পরে হইলেও এই খোঁটাটা বিএনপি শুনব যে বিএনপি খালি মাঠে গোল দিছে। বিএনপিরে ঠেকাইতে হইলে আপনারা যদি আওয়ামী লীগের সাথে জোট করতে মন চায় আপনারা জোট করেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম আপনারা জোট করেন, সমস্যা নাই। তারপর আপনারা নির্বাচনে বিএনপির বিরোধিতা করেন, প্রয়োজনে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন, আমাদের আপত্তি নাই। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন, আমাদের আপত্তি নাই, আমাদের সমস্যা নাই। কিন্তু আপনারা এই মুনাফিকি ছাড়েন। আপনারা এখন এইভাবে প্রেশার ক্রিয়েট করে সরকারের উপর বা বিএনপির উপর প্রেশার ক্রিয়েট করে আপনারা আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নিজেরা সেফ থাকবেন। 20 বছর, 30 বছর বা 50 বছর পরে হলেও এই আওয়ামী লীগ বা এই জাতীয় পার্টি তখন বলবে যে বিএনপি ফাঁকা মাঠে গোল দিছে, খালি মাঠে গোল দিছে, কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না, কোনো বিরোধী দলীয় রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো আপনাদের এখনও সময় আছে, নিজেদেরকে সংশোধন করুন, নিজেরা